গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে বেশ কিছু ইতিহাসের প্র্যাকটিস সেট করিয়েছিলাম। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নেবে। আজ আমরা আরও একটি ইতিহাসের প্র্যাকটিস সেট করাবো। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের আলোচনার প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু হলো। উত্তর সাধারণ মানুষ। পরের প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। উত্তর ফোর্ট উইলিয়াম কলেজকে। পরের প্রশ্ন, নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেয়া কোন বিকল্পটি যুক্ত নয়? শেষটা ভালোভাবে পড়বে, নয় লেখা আছে। উত্তর হবে গ্রামবার্তা প্রকাশিকা। পরের প্রশ্ন, ভারতে শিক্ষায় চুঁইয়ে পড়ার নীতিকে প্রবর্তন করেন? উত্তর টমাস ব্যাবিংটন মেগলে। পরের প্রশ্ন, নীল কমিশন কবে গঠিত হয়েছিল? উত্তর 1860 সালে। পরের প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? উত্তর রামরতন মল্লিক। পরের প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? উত্তর অনিল শীল। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল? উত্তর 1905 সালে। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন কেন? বাঙালি বাবুদের সমালোচনার জন্য। আচ্ছা, পরের প্রশ্ন, হিমালয়ের উচ্চতাকে মেপেছিলেন? উত্তর রাধানাথ সিকদার। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর রথীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো এই স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তর তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর লখনৌতে। পরের প্রশ্ন, একা আন্দোলন কোথায় ঘটেছিল? কোন আন্দোলনের সময় হয়েছিল? উত্তর অসহযোগ আন্দোলনের সময়। পরের প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে বাংলায় অরন্ধন দিবসের ডাককে দিয়েছিলেন? উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর 1932 সালে। পরের প্রশ্ন, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? উত্তর সতীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, কাশ্মীর ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দের কত তারিখে? উত্তর 26শে অক্টোবর। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো কি? উত্তর অন্ধ্রপ্রদেশ। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমাদের এরপরে এসএকিউতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এসএকিউর প্রথম প্রশ্ন কি, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর 1800 সালে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিকে ঘোষণা করেন? উত্তর র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, দলিত শব্দটির অর্থ কি? উত্তর নিপীড়িত। পরের প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? উত্তর লক্ষ্মী সাহেগল। পরের প্রশ্ন, এরপর আমরা ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধীজি পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন। এই উত্তরটা হবে ভুল। পরের প্রশ্ন, ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে এম.এন. রায়। এই উত্তরটা সঠিক হবে। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি, এটা সঠিক হবে। আর আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, এটাও সঠিক হবে। এরপর ম্যাচ যেগুলো আছে বা মেলানো, স্তম্ভ মেলানো, একদিকে প্রতাপাদিত্য চরিত কলকাতা বিশ্ববিদ্যালয় গদর পার্টি সহজানন্দ স্বামী, আর অন্যদিকে 1857 রামরাম বসু কিষাণ সভা লালা হরদয়াল। প্রতাপাদিত্য চরিত রামরাম বসু হবে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে হয়েছিল। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল, আর স্বামী সহজানন্দ কিষাণ সভা। এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে। এরপর বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি ব্যাখ্যার প্রথম প্রশ্নটা, ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ কেন স্থাপন করেছিলেন? উত্তর হবে ভারতীয়দের শিক্ষিত করে তুলতে। পরেরটা, বিদ্যাসাগর নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বিদ্যাসাগরকে কেন বলা হতো? কারণ কি তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। এরপরেরটা, 1870-এর দশকে বাংলায় বঙ্গদর্শনের যুগ বলা হয়, কেন বলা হয়? কারণ এই পত্রিকাটি ছিল স্বদেশিকতার আদর্শে পরিপূর্ণ, সেই জন্য এটাকে বলা হয়। এরপরেরটা, আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে বাংলার নবযুগের সূচনা হয়েছিল কেন? কারণ লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে উঠেছিল। এই ধরনের যে সাহিত্যগুলো ছিল সেখানে লেখকদের
বর্ণনায় সমাজের কথা ফুটে উঠেছিল। পরের ক্লাসে আমরা আরও কিছু ইতিহাসের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব।